আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সমকালের একটি অর্থনৈতিক রিপোর্টে বলা হচ্ছে দুর্বল ব্যাংক ব্যবস্থাপনায় আসছে নতুন আইন। এখানে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলো ব্যবস্থাপনার জন্য নতুন কোনো নিয়ম বা নতুন কোনো আইন তৈরি করা হয়েছে সে বিষয়ে নিশ্চয়ই এখানে বলা হচ্ছে। তো আমরা নিউজটা একটু পড়ি। তো এখানে সমকালের একজন প্রতিবেদক বলছেন, দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণ বা অবসায়ন সহ সার্বিক ব্যবস্থাপনায় আসছে নতুন আইন। এ লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে খসড়ার উপর অংশীজনের মতামত চাওয়া হয়েছে। খসড়ায় বলা হয়, মূলধন বা তারল্য, দেউলিয়ত্ব বা ব্যাংকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ অন্য যে কোনো ঝুঁকির সময়োপযোগী সমাধানের জন্য আমানতকারীদের স্বার্থ সুরক্ষার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন ক্ষমতা দেওয়া প্রয়োজন। তাই এ অধ্যাদেশ চূড়ান্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, আপাতত বলবৎ অন্য কোনো আইনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে এই অধ্যাদেশের বিধান প্রাধান্য পাবে। অধ্যাদেশের আওতায় দেশের দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় গঠিত হবে ব্রিজ ব্যাংক। ব্রিজ ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা একটি ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি করা হবে। ব্রিজ ব্যাংক রেজুলেশন প্রক্রিয়া চলাকালে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ বা অবসায়ন সহ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ব্রিজ ব্যাংক অর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক অস্থিতিশীলতা মোকাবিলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে। আমানত রক্ষা করা, সরকারি আর্থিক সহায়তা ন্যূনতম পর্যায়ে রেখে সরকারি তহবিলের সুরক্ষা, ব্যাংকের সম্পদের মূল্য হ্রাস এড়ানো এবং পাওনাদারদের লোকসান ন্যূনতম পর্যায়ে রাখাসহ আর্থিক খাতে সার্বিক স্থিতিশীলতায় বেশ কিছু উদ্দেশ্যে এই আইন হচ্ছে বলে খসড়ায় উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই অধ্যাদেশের অন্যান্য বিধান এবং আইনে যা কিছুই থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে একটি তফসিলি ব্যাংক আর কার্যকরী নয় অথবা কার্যকরী হওয়ার সম্ভাবনা নেই, তাহলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংককে এই অধ্যাদেশ অনুযায়ী রেজুলেশন করার সিদ্ধান্ত নিতে পারে। এতে আরও বলা হয়, আবশ্যক বিবেচিত হলে কোনো তফসিলি ব্যাংকের উপর আশু সংশোধনমূলক ব্যবস্থাপনা অথবা অন্য কোনো তত্ত্বাবধানমূলক ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককে ওই ব্যাংকের উপর রেজুলেশন পদক্ষেপ গ্রহণে বাধা দিতে পারবে না। যখন বাংলাদেশ ব্যাংক কোনো তফসিলি ব্যাংকে রেজুলেশন করার সিদ্ধান্ত নেবে, তখন তা লিখিতভাবে অবহিত করবে এবং এই অধ্যাদেশের অধীনে রেজুলেশন ব্যবস্থার বাস্তবায়ন শুরু করবে। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে রেজুলেশন প্রক্রিয়ায় থাকা ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় হস্তান্তর করতে পারবে। অর্থাৎ এখানে বাংলাদেশ ব্যাংকের কাছে অনেক ক্ষমতায় চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক চাইলে যে কোনো ব্যাংকের রেজুলেশন করতে পারবে, এই কথাই এখানে বলা হচ্ছে। তো দুর্বল ব্যাংকগুলো ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক যে স্টেপগুলো নিয়েছে, আশা করব এটা অনেক ফলপ্রসূ হবে এবং দুর্বল ব্যাংকগুলো খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে এবং দেশের সার্বিক আর্থিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।